নমস্কার, আমি সরস্বতী সিংহ আটপৌরে জীবনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব বাদাম ভাত। তাহলে চলুন বাদাম ভাত শুরু করি। তার জন্য আমি একটা কড়াইয়ে কিছু চিনেবাদাম, কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি। এরপর এই বাদামগুলো ভাজা হয়ে গেলে 2 চামচ তিলও আমি ভেজে নেব। এই দেখুন 2 চামচ তিল আমি নিয়ে নিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করবেন, নাহলে তিলগুলো পুড়ে যাবে। এই দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে করে আমি এগুলোকে ভেজে একটা প্লেটে নামিয়ে রাখছি। এই দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে নামিয়ে রাখছি। অন্যদিকে একটা হাতাতে কিছু মেথি, 2টো শুকনো লঙ্কা আর একটা এলাচ আমি তেলটাকে ফুটিয়ে নেব। এই দেখুন আমি এগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে বাদামগুলোকে একটু খচখচে করে আমি পিষে নিয়েছি, দিয়ে কড়াইয়ে কিশমিশগুলো আমি ভেজে নেব। কিশমিশগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না কিশমিশগুলো ফুলে ওঠে। এই দেখুন আমার কিশমিশ ফুলে উঠেছে। এরপর আমি কিশমিশ একটু নুন দিয়ে কিশমিশগুলোকে আর একটুকু ভালো করে ছড়িয়ে ভেজে নেব, যাতে নুনটা গলে যায়। এরপর ঝরঝরে ভাতগুলো আমি দিয়ে ভাজতে শুরু করব কিশমিশের সঙ্গে। দেখবেন তেলটা যেমন সব ভাতেই পায় আর ভালো করে যেমন ভাজা হয়। এরপরে স্বাদ অনুযায়ী একটু চিনি ছড়িয়ে দেবেন, দিয়ে নাড়াচাড়া করবেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দেখবেন অনেক সময় হয় না, ভাতে অরুচি আসে বা ভাত খেতে ভালো লাগে না, তখন এইভাবে একবার করে দেখবেন, খেতে ভালো লাগবে। এই দেখুন আমি ভাতগুলো ভাজতে শুরু করেছি। যখন দেখবেন ভাতগুলো আমার ভাজা ভাজা হয়ে আসছে, তখন তিল আর বাদাম পেশাটা আমি এই ভাতের সঙ্গে মিশিয়ে দেবো। আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না তিল আর বাদামের একটা গন্ধ বেরোয়। এই দেখুন আমি তিল, বাদাম, কিশমিশ, ভাত আমি ভালো করে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি ওই মেথি আর শুকনো লঙ্কা আর এলাচ ভাজার আমি শুধু তেলটুকু ব্যবহার করব, কারণ এর স্বাদটাই আমার দরকার। তাহলে এইগুলোকে নিয়ে আমি আরও ভালো করে একবার নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখুন এতে গন্ধটাও খুব সুন্দর উঠবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমার রান্না প্রায় শেষ। তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করে